হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে আলু ভাজা বসিয়েছি মাছের। এখানে আম কেটে নিয়েছি, হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আচার করবো, আচার না টক টক করবো আর কি, টক। আর এখানে বরবটি কেটে নিয়েছি, বরবটিতে পেঁয়াজ দেবো। এই যে বরবটি আলু ভাজবো, এর মধ্যে আলু ভিজিয়ে রেখেছি, নাহলে আলু কালো কালো হয়ে যায়। পেঁয়াজ দিয়ে ভাজবো। আর এর মধ্যে রয়েছে মশলাটা চলুন, আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে দিই। এই মশলাটা করে রেখেছি, দিয়ে দিই এর মধ্যে। এর মধ্যে নুন, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন দিয়ে করবো, একদম ঝাল ঝাল করে করব। আদা জিরে দিয়ে ভালো লাগবে না, এটা একটু ঝাল ঝাল করে না করলে ভালো লাগবে না খেতে। তো এটা কষাই ভালো করে। আরেকটা জিনিস দেখাচ্ছি, গরম থালাটা কোন দিক দিয়ে ধরবো দিশা পাচ্ছে। এই যে পাবদা মাছের সাইজগুলো দেখে, 4টেই এনেছি। পাবদা মাছের সাইজ দেখে আমি তো অবাক, বড় বড় সাইজ পুরো। 4টেই নিয়ে এসেছি, কারণ আমি আমার মেয়ে খাবো, দুবেলা হয়ে যাবে। ও পাবদা মাছটা খায়, মানে ঘ্যান ঘ্যান করে সব মাছেই, তবে খায়। তো দেখুন সাইজ দেখুন, বড় বড় দেখাতে পাচ্ছি, আগিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বাবা, মাছটা যেই তেলে দিয়েছি, চারোদিকে, বুঝবেন কিনা জানি না, চারোদিকে তেল ছিটে ফরফর 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 করে ফাটতে শুরু করে দিয়েছে। আর ভাত তো হয়ে গেছে, এখানেও গুড় দিয়েছি। কে কে খাবেন চলে আসুন ঝটপট করে। এবার বলবেন আমরা যদি যাই 4টে মাছ কি করে আপনাদের হবে? আরে বাবা, আমি না খেয়ে আপনাদের খাওয়াবো, চলে আসুন। সাইজটা দেখুন, জাস্ট অবাক। আমি পাবদা মাছের সাইজ দেখে অবাক। আর সঙ্গে আমের টক করব। চলুন রান্নাটা করা যাক। কে কে খাবেন চলে আসুন। আর বরবটি আলু ভাজবো, ওখানে রেখেছি সব। এই যে গুছিয়ে গুছিয়ে করতে হয়, ছোট জায়গা থাকলে না গুছিয়ে করতে হয়। চলুন অ্যাডজাস্ট ফ্যানটা চালাই, নইলে না পুরো ঘরে ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। সবাইকে টাটা, তাহলে ঘেমে দেখেছেন পুরো জল। চলুন ঝটপট করে চলে আসুন, দেখিয়ে দিই আর একবার। আমরা বাঙালি বস, মাছ ভাত ছাড়া চলবে কি? মাছ ছাড়া চলবে না।